হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা সরস্বতী পুজোর ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। পুজোর দিন আমরা কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকালে ঘুম থেকে উঠে উপবাস রেখে চিতই পিঠা তৈরি করে রেডি হয়ে চলে গেলাম মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে সরস্বতী পুজোর অঞ্জলি নেওয়ার জন্য। প্রথমে বিদ্যার দেবীর উদ্দেশ্যে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। প্রথম পর্ব অঞ্জলি নিয়ে নিল, এখন আমরা নিব। সরস্বতী মহাভাগে বিদ্য কমলোচনে বিশ্বরূপে বিশালাকে বিদ্যং দেহি নমস্ততে। মাঘ মাসের শুক্লা পঞ্চমীর পুণ্যতিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করেন। সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। এই দিনে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে করি দেওয়া হয়। আমাদের অঞ্জলি নেওয়া শেষ, এখন আমরা আশীর্বাদ নিয়ে চলে যাব। চলে আসার সময় গেটে আমরা একটি প্যাকেট পেলাম। প্যাকেটে ছিল 5 টাকা দামের একটি কেক, একটি বড়ই, একটি জিলাপি, একটি পেটিস। ছোটবেলায় এই প্যাকেটের জন্য আমরা কত কি করতাম। সকাল থেকে শরীরটা কেমন জানি লাগছে, তাই ভাবলাম যখন আসলাম প্রেশারটা একটু চেক করে দেখি। চেক করে দেখলাম প্রেশার লো। এরপর আমরা চলে আসলাম মাস্টারপাড়া সরস্বতী পূজায়। আজ দুপুরে এখানে প্রতি বছরের ন্যায় মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড ভিড় এড়িয়ে রন্ধনশালার এক পাশে গিয়ে বসে পড়লাম আমরা দুজন। প্রসাদ অনেক টেস্ট হয়েছে, এ যেন এক অমৃত। মহাপ্রসাদ গ্রহণ করে আমরা চলে আসলাম মহালছড়ি সরকারি কলেজের সরস্বতী প্রতিমা দেখতে। কলেজের মাঠটি দেখতে খুব সুন্দর। মহালছড়ি কলেজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেক মানুষের সমাগম হয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে। আমরাও মাকে প্রণাম জানালাম। কলেজ থেকে আমাদেরকেও প্যাকেট দিল। কলেজের পূজা দেখা শেষ, এখন আমরা চলে আসলাম 24 মাইল মোড়ে। 24 মাইল চা আর পেঁয়াজু খেলাম। এবার আমাদের ঘরে ফেরার পালা। বিদ্যার দেবী সবার মঙ্গল করুক, সুবুদ্ধি প্রদান করুক। আজ আমরা এখানে বিদায় নেব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।